সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর করে বুকের মধ্যে স্ট্যাব করেছে, ওখানে সে মারা যায়। ময়মনসিংহে প্রবাস ফেরত স্বামী তার স্ত্রীর ডিভোর্স মেনে নিতে না পেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। ভোরে নগরীর গুলকিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ৪২ বছর বয়সী ওই নারীর নাম রওশন আরা। তিনি সন্তানদের নিয়ে গুলকিবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আত্মহত্যা করে মারা যাওয়া ব্যক্তির নাম রাকিবুল করিম রাকিব। তার বয়স ৫০। রাকিব দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, ৩ মাস আগে রওশন তাকে তালাক দেন। এরপর রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীকে পরকীয়া আসক্ত ও চরিত্রহীনা বলে অভিযোগ করতে থাকেন। এরই জেরে আজ ভোরে বোরকা পরে কাজের মেয়ে সেজে ওই বাসায় প্রবেশ করেন রাকিব। এ সময় তিনি নিজের কলেজ পড়ুয়া ছোট মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে এই হত্যাকাণ্ড চালায়। হত্যার পর ছোট মেয়ের হাতে সম্পত্তির দলিল ও ব্যাংক হিসাব সংক্রান্ত কাগজপত্র তুলে দিয়ে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। ওই ছেলে বোরকা পরে বাসায় ঢুকছে, গেট খুলে ঢুকছে, ঢুকে যায় ওই তার স্ত্রীরে হত্যা করছে। তারপরে ওই তার মেয়েকে আটকাইছে আরেক রুমে, তারপরে সে নিজে আত্মহত্যা করছে। এই বাসায় ওরা ১০-১২ বছর যাবৎ থাকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ডিভোর্সের পর থেকে রাকিব মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দেশে ফিরে পরিকল্পিতভাবে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। যদিও ৩ মাস আগে স্ত্রী কর্তৃক সে তালাকপ্রাপ্ত হয়েছে, এখন একটা এক্সিকিউটিভ হয় নাই। সেখানে তার ২ মেয়ে সহ তার স্ত্রী এখানে থাকে। সে এসে প্রথমে একটা চাকু নিয়ে এসেছে, সে চাকু দিয়ে তার স্ত্রীকে উপর করে বুকের মধ্যে স্ট্যাব করেছে, ওখানে সে মারা যায়। তো তার ছোট মেয়ে যে ক্যান্টনমেন্ট স্কুলে পড়ে, সে তখন তাকে বলছে, বাবা আমাদেরকে হত্যা করো না, আমরা কোনো কিছু করি না, আমরা কিছু বলবো না কাউকে। তখন সে তার মেয়েকে পাশের রুমে নিয়ে যায় এবং তাকে নিয়ে তার যে লাগেজের মধ্যে দলিলপত্রগুলো বোঝায় দেয়, এগুলো আমার দলিল, এগুলো তোমরা রাখো। সে বলছে পুলিশ আমাকে ধরে ফেলবে, আমি এই জীবন চাই না। এগুলো সে তার লাগেজের মধ্যে দড়ি ছিল, সে দড়ি দিয়ে সে ফ্যানের সাথে হ্যাং করে ঝুলে যায় এবং পরবর্তীতে সে নিজেও আত্মহত্যা করে এবং মারা যায়। আমরা যখন এসে 2টি ডেড বডি আমরা এখান থেকে নিয়ে যাই, আমরা ধারণা করছি যেটা পারিবারিক কলহের কারণে বা অন্য কোনো দৃশ্য থাকে সেটা আমরা দেখছি। আপাতত পারিবারিক কলহ মনে হচ্ছে। 2 মেয়ে তার বাবার উপর সংক্ষুব্ধ এবং এই হত্যাকাণ্ড সে করে সে নিজে আত্মহত্যা করেছে, এইটুকুই আমরা তথ্য আপাতত পেয়েছি। পরবর্তী আমাদের তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো আপনারা। ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।